আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওর প্রতিবাদ্য বিষয় হচ্ছে যত বড় জাদুকর জিন হোক মানুষ হোক, দুরুদে সাইফুল্লাহর আমলের কাছে সে পরাজিত হবে। দুরুদে সাইফুল্লাহ আমল, দুরুদে সাইফুল্লাহর আমল, শত্রুকে পরাজিত করার জন্য দুরুদে সাইফুল্লাহর আমল। এক কথায় দুরুদ সাইফুল্লাহ অর্থ কী? মানে আল্লাহর তরবারে। দুরুদ সাইফুল্লাহ অর্থ হলো আল্লাহর তরবারে। তো শত্রু যখন আপনার ফির দেওয়ালে ঠেকে দিয়েছে, আপনার সব কিছু বন্ধ করে দিচ্ছে, আপনাকে মানে অর্থাৎ অসুস্থ বানিয়ে ফেলে রাখছে, আপনার ফ্যামিলি সবাইকে অসুস্থ বানিয়ে রাখছে, আপনার উঠতে দিচ্ছে না, আপনার দাঁড়াতে দিচ্ছে না, আপনার ব্যবসা বন্ধ করে দিচ্ছে, আপনার সকল কিছু বন্ধ করে দিচ্ছে, আপনার মানে কোন কুল কিনারা পাচ্ছেন না, তখনই আপনি এই আমলটা করবেন। কারণ মারাত্মক একটা আমল। আপনার তারা কোবাইতে হবে না, আল্লাহ ওই তরবারি আল্লাহ কুদরতিভাবে তরবারি আসে তারা কোবাবে। তাই এই আমরা আমল করলে যথেষ্ট। কথা বুঝছেন? আল্লাহ তো আপনার দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা যদি আমল করলে হয়, কিন্তু আমরা আমল করি না, এই জন্য আমরা কিছু পাই না। তো এই শত্রু যত বড় হোক, জিন হোক আর মানুষ হোক, দুরুদে সাইফুল্লাহ আমল করলে সে অটোমেটিকভাবে সে ওই ওই তরবারিটা আইসা, ওই তরবারি আইসা তারে কোবাইতে থাকবে। তার তার এটা তো দুনিয়াতে যেভাবে কোবানি না, তার আত্মার ভিতরে কাল অনেক গাই দিতে থাকবে। মানে সে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ বোধ করে বিছনায় শুয়ে যাবে, মুখে দিয়ে রক্ত বাইরে হবে। কথা বলছেন না? তার কিডনি নষ্ট হয়ে যাবে, তার সমস্ত জায়গায় তো ওই তরবারিটা তার প্রত্যেক জায়গায় আঘাত ক্ষত বিক্ষত করে ছাড়ে দেবে ভিতরে, তার শরীরের ভিতরে কুদরতিভাবে এটা বাতিনিভাবে তার ক্ষত বিক্ষত করে ছেড়ে দেবে। একবার সে শেষ হয়ে যাবে, জানে শেষ হয়ে যাবে। যদি তোবা করে ফিরে আসে তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করবে। কারণ যেহেতু সে জালিমের উপরে এটা প্রয়োগ করলে আমরা কার্যকরী হবে ইনশাল্লাহ। তো সকল কাজের সফলতা পাওয়ার জন্য এই আমল করবেন। কোনো তান্ত্রিক জিন অথবা কোনো তান্ত্রিক মানুষ এই যদি আপনার ক্ষতি করে, তান্ত্রিক জিন আপনার কাছে আসতে পারবে না। আর এই আমল করলে কোনো তান্ত্রিক জিন আপনার কাছে পাশে আসতে পারবে না, দাঁড়াতে পারবে না। ওই তরবারের পাওয়ারে, তরবারে যে তাজাল্লিয়ে সে জ্বলে ছাড়কার হয়ে যাবে এবং প্রতিটা কাজে সফলতা আসবে আপনার। সর্বপ্রথম আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, ফরজগারে জীবনযাপন করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ইমানদারিভাবে চলবেন, ঘরের হক নষ্ট করবেন না, পরের হকটা খাবেন না। এক। আর তাজ্জুদ নামাজ আদায় করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। তাজ্জুদ নামাজটা অত্যন্ত মানে আল্লাহর ওলি হওয়ার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তাজ্জুদ নামাজ। এটার কোনো মানে বলি শেষ করা যাবে না, এটার ফজিলত। তাজ্জুদ নামাজ পড়বেন, তো দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দুরুদে সাইফুল্লাহটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহিল কাতি ওয়ালি ওয়াসাল্লাম। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহিল কাতি ওয়ালি ওয়াসাল্লাম। এই দুরুদে সাইফুল্লাহ। এটাকে আপনি 1,25,000 পাঠ করবেন 40 দিনে। 1,25,000 পাঠ করবেন 40 দিনে। এটা হলো বড় আমল, বড় জাকাত। আর যদি এটা না পারেন তো দৈনিক 1000 করে পাঠ করবেন। দৈনিক 1000 বার পাঠ করবেন 40 দিনে 40,000 বার। তাহলে মানে মোটামুটি ছোটো আমল হয়ে যাবে, ছোটো আমেল হবেন, তখন আপনার কাজ হবে, সমস্যা নাই। তো এই আমলটা করবেন। কোনো জিন মানুষ যান্ত্রিক শুধু আপনাকে একবার পাঠ করে শুধু বলবেন যে এই তরবারিটাই তারে করে দাও, বাস লগে কাজ হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। এই আমলটা করে নেবেন, ইনশাল্লাহ সবাই সফল হবেন। কোনো বদজিন আপনার পাশে দাঁড়াতে সক্ষম হবে না ওই দুরুদ সাইফুল্লাহর কাজ নেই। কারণ দুরুদ সাইফুল্লাহ তারা আসে কোবাই কাটিয়ে নেবে, অটোমেটিক ভেবেছে যেহেতু আপনার আমল এটা আমেল হয়ে রয়েছেন, এই জন্যে অটোমেটিক তারা আসি কোবানো শুরু করবে। তো এই আমলটা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের নিলে ভালো।